হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7টা আর আমি এখন হসপিটালে আছি। হসপিটাল থেকে বেরাচ্ছি, অটো করে যাচ্ছি। এক্ষুনি আমাকে ছাড়লো হসপিটাল থেকে। তো অটো করে হসপিটালে এখনও বেরাইনি, হসপিটালের ডেট। তো অটো করে যাচ্ছি আর আমার শরীরটা এখনও যদিও পুরোপুরি ঠিক হয়নি, এখনও আমার শরীরে অসুবিধা আছে। তাও এখানে ভর্তি তো রাখিনি, কালকেও ভর্তি করেনি। আর এমনি কালকে রাত্রি হয়ে গেছিলো বলে শরীরটাও ভালো ছিল না, ঠেকে যেতে বলেছিল হসপিটালে। তো একটা আলাদা বেডে থেকেছিলাম। তো আজকে সকাল সকাল ঘর চলে যাচ্ছি। ঘর গিয়ে জানি না কীভাবে শরীর খারাপ থাকবে, কি আরও খারাপ হবে, কি ভালো হয়ে যাবে জানি না। তো যাই হোক, হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক ঘর গিয়ে কী পরিস্থিতি থাকে। তো এই দেখো, এটা হচ্ছে হসপিটালের মেন গেট, যেখান দিয়ে আমরা বেরোচ্ছি। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে কথা হবে। এখন পর্যন্ত টাটা, বাই। হ্যালো এভরিওয়ান, আমি পৌঁছে গেছি বাড়ি, মাত্র বাড়ি পৌঁছলাম। পৌঁছেই বসে পড়েছি। বাট বাড়ি পৌঁছে দেখি, বাড়ি পৌঁছানোর পরপরই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখো, জানালাটা খোলা আছে, বাট জোর বৃষ্টি হচ্ছে। এখন তোমরা তো বুঝতে পারবে না মোবাইলে, বাট প্রচণ্ড জোরে এখানে বৃষ্টি হচ্ছে বাড়ি পৌঁছানোর পর। তো থ্যাংক গড যে এখানে বাড়ি পৌঁছানোর পরে বৃষ্টি শুরু হয়েছে। তো আগে যখন সাইক্লোন এসেছিলো কিছুদিন আগে, ওরকম সাইক্লোন আবার আসার কথা আছে। তো জানি না কী আসবে, কী হবে না হবে। তাই বাড়িটা পৌঁছে গেছি, এটাই অনেক ভালো ব্যাপার। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে কথা হবে। এখন তো টাটা, বাই। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে দুপুর 2টো। হ্যাঁ, আমি লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে আজকে খুবই সিম্পল ছিল, ডাল, সবজি, ডাল আর ভাত। তো তাই করে আমি বসে পড়েছি। আর আমার এখনও শরীরটা ঠিক ভালো নেই, এখন খুবই কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। তো আমি একটু ঘুমাই, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি তো এসে স্নান টান করে, আমি সকাল 7টা, সাড়ে 7টার দিকে চান করে নিয়েছিলাম। 7টার সময় ওখান থেকে এসেছি, স্নান করে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে খেয়ে তোমাদের সঙ্গে বসলাম, একটু কথা বলছি। এরপর আবার আমি তোমাদের সঙ্গে কথা বলে আবার ঘুমিয়ে যাবো, বিকজ প্রচণ্ড টায়ার্ড লাগছে আমাকে, আমার ভালোই লাগছে না। মনে হচ্ছে আমি সারাদিন ঘুমাই। কালকে ঘুমটাও ঠিক করে হয়নি, মানে কী বলবো, এতটাই শরীরটা ভালো নেই আমার, কথা বলতেও ভালো লাগছে না। বাট তোমাদের জন্য ভিডিও করছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। হসপিটাল থেকে আসার সময় আমাকে অনেক জিনিস দিয়েছে। হ্যাঁ, আমার দরকারেরই জিনিস দিয়েছে অনেকগুলো, যেগুলো তোমাদের এখন সব দেখাতে পারবো না। শরীর ভালো হোক, সময় সুযোগ করে তোমাদের আমি একটু দেখাবো যেগুলো হসপিটাল থেকে দিয়েছে। আমার পাশেই টেবিলে রাখা রয়েছে জিনিসগুলো, আমার পেছনেই আছে সাইডে। তো এই হচ্ছে সেসব জিনিস, অনেক কিছু দিয়েছে, সিরিঞ্জ, স্যাপ্রন, অনেক কিছু। তো তোমাদের এগুলো পরে দেখাবো অনেক সময় করে, সুযোগ করে, শরীর ভালো হলে। তো আর কি বলবো, কিছু বলার নেই। তো এখন একটু রেস্ট করি, আবার পরে কথা হবে। এখনকার মতো টাটা, বাই। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10টা আর আমার হয়ে গেছে খাওয়া, মানে ডিনার শেষ হয়ে গেছে। আমি শুরু করেছি, ওষুধ খাওয়া, ইঞ্জেকশন সবটাই কমপ্লিট হয়ে গেছে আমার। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আবার সেই ঘুমিয়ে যাবো। আমি সন্ধ্যা থেকে ঘুমোচ্ছিলাম, আজকে আমি আটাও মাথায়নি, কিচ্ছু না। সবটাই মায়ের উপর পড়েছে দায়িত্ব আজকে, বিকজ আমার শরীরটা যেহেতু ভালো নেই, তোমার সকাল থেকে তাই কিছু করতে পারছি না। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই আমি ঘুমিয়ে যাবো এখন। আর কী বলবো, বাইরে গিয়ে এত কষ্ট, এটা বলে বোঝানো নেই। যার জন্য একটু সুন্দর ছিলাম, শরীরটা হালকা হালকা খারাপ ছিল, বয়সে পরপর সেটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। এই হলো ব্যাপার। আর তাতে আমার তো বৃহস্পতিবার ডক্টর আছে, যেতে হবে। তো তাহলে তাকে বৃহস্পতিবার ডক্টর আছে বলে আমাকে যেতেই হচ্ছে। আর দেখো, আমি আজকে টেবিল এখন সব পড়ে আছে, জিনিসগুলোকে তুলে দিয়েছি, যেগুলো যে হসপিটাল থেকে বড় জিনিসগুলো ছিল আমি তুলে দিয়েছি। তো এখনও তোমাদের দেখাতে পারিনি। তো সকালে বলেছিলাম, মানে দুপুরে বলেছিলাম সময় সুযোগ করে দেখাবো, শরীর ভালো থাকে দেখাবার দিই। সমস্ত জিনিসটা তখন বুঝতে থেকে সময় কী কী দিবস দিয়েছে। তো আর কী বলবো, কালকে ডাক্তার আছে, কালকে কী খাবে, কী দিন কাটবে জানি না, বিকজ আমি হাঁটতে পারছি না ঠিক করে। কালকে ওখানে তো কতক্ষণ বসে থাকতে হবে, তোমাদের জন্য ডাক্তার কাছে যাওয়া মানে কতক্ষণ বসে থাকতে হবে আমাদের, সকালে গেলে বিকেলে দিকে আসতে। এখন গুড নাইট, টাটা, বাই।
ভিএস